বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ ও চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে আন্দোলন। বুধবার এই ইস্যুতে সনাতন ঐক্য মঞ্চের তরফে বনগাঁর বাটার মোড় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বনগাঁ মতিগঞ্জ ঘুরে ফের বাটার মোড়ে এসে শেষ হয়। সেখানে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান সনাতন ঐক্য মঞ্চের সদস্যরা। বিক্ষোভকারীদের দাবি, ইউনূস সরকার আসার পর থেকেই বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়েছে, আর এই নির্যাতনের প্রতিবাদ করায় কোনো কারণ ছাড়াই চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করছে পড়শি দেশের প্রশাসন। তাদের হুঁশিয়ারি, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ না হলে আগামী দিনে পেট্রাপোল বন্দরে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। কিন্তু বর্তমানে ইউনূস যেভাবে চালাচ্ছে আমরা সেইটার তীব্র নিন্দা করছি এবং প্রতিবাদ করছি, যাতে সনাতন ধর্মের মানুষের প্রতি আক্রমণ না হয়। সেই জন্য আমরা এরকম বিক্ষোভ কর্মসূচি করছি এবং আগামী দিনে এর থেকে বৃহত্তর কর্মসূচিতে আমরা ডাক দিয়েছি। প্রয়োজনে আমরা পেট্রাপোল অভিযানে যাব এবং পেট্রাপোল ওখানে যেভাবে হোক যে পণ্য যাতায়াত ব্যবস্থা আছে সেগুলোকে কীভাবে বন্ধ করা যায় এই বিষয়ে আমরা ভারত সরকারের যে ক্ষমতা আছে তাকেও আমরা আবেদন করতে চাই। আরও কর্মসূচি আসছে, আমাদের বড় কর্মসূচি আগামী সোমবার। এই কর্মসূচি আমরা পেট্রাপোল অভিমুখে রওনা দেবো এবং প্রয়োজনে বাংলাদেশের সঙ্গে যে সমস্ত ব্যবসা আছে, লরি এবং পণ্য সবকিছু বন্ধ করে দেবো। একই ইস্যুতে হিন্দু সুরক্ষার বাহিনীর তরফে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের বাসন্তী ময়দান থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি কাকদ্বীপ চৌরাস্তা পর্যন্ত যায়। বিভিন্ন মঠ ও মিশনের সাধু সন্ন্যাসী ও বৈষ্ণব সম্প্রদায়ের অনুগামীরা এই মিছিলে অংশ নেন। পাশাপাশি এলাকার বহু মানুষ এই মিছিলে পা মেলান। বিনা দোষে গ্রেফতার করে আজকে হাজতে পড়ে রেখেছেন। কালকে চট্টগ্রামে কোর্ট বিল্ডিংয়ে অনেক মা বোনদের হত্যা করেছেন, পুলিশ নির্বিচারে গণহত্যা করেছেন এবং অনেক মঠ মন্দির হাজার ডাকাতি করেছেন। সেই শুধু ইউনিসের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আজকে আন্দোলন আমরা সবাই সারা পৃথিবী জেগে উঠেছেন, আজকে হিন্দুরা জেগে উঠেছেন। যেখানে সাধু সন্ন্যাসীরা আছেন পৃথিবীর সবাই প্রতিবাদ করেছেন, আমরাও প্রতিবাদে নেমেছি সেই শুধু ইউনিস জঙ্গি মদতদাতার বিরুদ্ধে। সমস্ত দাদাদেরকে এবং আমার সমস্ত ছোট ভাইদেরকে সেখানে খুন করে হত্যা করে নরকীয়ভাবে অত্যাচার করছে, তার ধিক্কার জানিয়ে আজকে আমাদের এই হিন্দু সনাতনী মঞ্চ থেকে এই প্রতিবাদ সভা বের করেছি। এই হিন্দুদের এক প্রতিবাদ সভায় আমরা ইউসুফকে জানাতে চাই যে আমাদের ভাই বোনেদের ওপর অত্যাচার করলে আমরা চুপ করে থাকবো না, আমরা প্রয়োজনে আবারও পথে নামবো। মানুষের এই স্বতঃস্ফূর্ত আন্দোলনের চাপে বাংলাদেশের সরকার পিছু হটে কিনা সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের। জ্যোতির্ময় চক্রবর্তী ও সৈকত ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।